হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যেমনটা কালকে বলেছিলাম, আজকে একটা নতুন জায়গা নিয়ে ব্লগ আসতে চলেছে। সেই উদ্দেশ্যে আমরা সকলে মিলে বেরিয়ে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে। এবার আমরা কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা জানার জন্য পুরো ব্লগটি দেখুন। আর এটা ছিল সিউড়ি স্টেশন। আমরা গিয়েছিলাম সিউড়ি থেকে বোলপুরে। যাওয়ার পথে আমাদের বাস দাঁড়িয়েছিল ইন্ডিয়ান অয়েলে তেল ভরার জন্য। যেহেতু অনেক সকালেই আমাদের বেরোতে হয়েছিল, তাই সবাই না খেয়েই বেরিয়েছিল। সেই কারণে আমাদের বাসে খাবার দেওয়া হয়েছিল। তো আমাদের দিয়েছিল একটা চিড়া ভাজা আর একটা বিস্কিটের প্যাকেট। এইভাবে করেই খেতে খেতে ঘুমাতে ঘুমাতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে সেইভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এটা ছিল রিসেপশন। সেখানে পৌঁছে আমরা ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। সেখানে ফিমেল ওয়ার্ডে গিয়ে আমাদের এক একটা করে বেড দিয়েছিল, সবাইকে নয় যদিও। তো সবার ফাইল এখানে দিয়ে গেল। আর এই যে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা কিছুই নয়, বেড পেয়েছিলাম বলে ওটা আমি আর কি এমনি নাটক করে ভিডিওটা করেছিলাম। এই যে সবাই বসেছিল, যদিও আজকে সেখানে ডাক্তার দেখানো হয়নি, তাই বলা হলো যে পরে আবার নিয়ে যাওয়া হবে। তো তার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমাদের বাস এসেছিল। বাসে করে আমরা চলে গিয়েছিলাম ওপিডি ব্লকে। এই জায়গাটাতে আমি এর আগেও এসেছি, আপনারা হয়তো আমার মিনি ব্লগে দেখেছেন। এভাবে আগে লং ভিডিওতে করতাম না। এই কিছুদিন হলো আমি মাঝে মাঝে এভাবে ভিডিও করছি। যেহেতু আমি হোস্টেলে থাকি, তার কারণে আমার প্রত্যেক দিন এভাবে ভিডিও পোস্ট করা সম্ভব হয় না। কারণ আমার সেই ঘুরে ফিরে একই ডেলি রুটিন, ঘুম থেকে ওঠা, কলেজ যাওয়া, কলেজ থেকে আসা। আর এমনও না যে আমার কলেজ অনেকটা দূরে, তাই তার মাঝে কিছু একটা হবে, তাই কোনো ভিডিও আমার পোস্ট করা হয় না। যখন বাড়ি যাই তখনই করা হয়। তো এইভাবেই কিছুটা রাস্তা হলেও আমরা বাসে করে চলে আসলাম ওপিডি ব্লকে। তো সবাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকার পরে সবাই টিকিট কাটার জন্য এগিয়ে গিয়েছিল। সবাই এখানে ডক্টর দেখিয়েছিল। আমার ব্লগ যদি কেউ বীরভূমের এই সাইড থেকে, মানে বোলপুর, মুলুক, এই জায়গাগুলো থেকে দেখে থাকেন, তাহলে তাদের জন্য এটা অনেক সুবিধার হবে। যদি কেউ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আসতে চান, এখানে সমস্ত ডাক্তারের নাম আমি দিয়ে দিয়েছি, আপনারা এটা পজ করে দেখতে পারেন। তারপরে টিকিট কেটে আমরা ওপরে ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। এটা হচ্ছে বড় একটা ওয়েটিং রুম ছিল। তারপর ডাক্তার দেখিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ক্যান্টিন নিয়ে যাবো, তাই জন্য। তো এর আগেও আমরা এখানে এসেছিলাম, তো সেই টাইমে এই ক্যান্টিনে যাওয়া হয়নি। কারণ যেই আমরা ক্যান্টিনে যাব বলে এই সাইডে আসলাম, তখনই এমনভাবে বৃষ্টি চালু হয়ে গিয়েছিল। সবাই মিলে আমরা ধীরে ধীরে ক্যান্টিনে চলে গেলাম। আর এই যে ক্যান্টিনে পৌঁছে গিয়েছি। ক্যান্টিনে শুধুমাত্র ঘুরতে আসার জন্যই, কারণ আমাদের সেখানে লাঞ্চ দিত। সেখানে একটা ডগ ছিল, তার সঙ্গে আমি একটু কথা বলছিলাম। একটা হোস্টেলারের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে ছিল, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এখানে টি, স্ন্যাক্স, তারপরে চাউমিন, নিরামিষ, আমিষ সব ধরনের ভাতই পাওয়া যায়। এখানে বসে খাওয়ার জন্য অনেকগুলো টেবিলও ছিল। আর আমি এখানে কয়েকটা আমার জন্য হোস্টেলে নিয়ে যাব, তাই খাবার নিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলো কেনাকাটির পরে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে এখানে আনিশা ওর মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। আর সেখানে দেখলাম বিভিন্ন ধরনের শাকসবজিও লাগিয়েছিল। আমাদের ম্যাম আমাদের জন্য ব্লক 1 থেকে ক্যান্টিনের জন্য কুপন নিয়ে চলে এসেছিলো। সবাই এক একটা করে কুপন নিয়ে লাঞ্চের জন্য চলে গিয়েছিল ক্যান্টিনের দিকে। সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম ক্যান্টিনের কাছে। তো এখানে যাওয়ার আগে আমরা ভাবছিলাম যে এর আগের বার এসেছিলাম তখন আলু পোস্তর তরকারি খেয়েছিলাম, তো এবার হয়তো মাছ দিবে, কারণ শুক্রবার দিন আমাদের হোস্টেলেও মাছ দেয়। আর এর আগের বার শনিবার দিন এসেছিলাম, আমাদের হোস্টেলে আলু পোস্ত দেয়, তো এখানেও আলু পোস্ত দিয়েছিল। কিন্তু এসে আবার সেই ডাল, আলু পোস্ত, একটা টকের তরকারি আর দুটো পটল ভাজা। কিছু করার নেই, সেটাই খেয়ে আমরা তখন সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে দেখছি এই সাইডে দুপুরের দিকে বসে গিয়েছে অনেকগুলো দোকান। এই যে অনেকগুলো জুয়েলারি আর বোলপুরের ঐতিহ্য হাতে তৈরি সমস্ত জিনিসপত্র। সেখানে ছিল অনেক ধরনের শাড়ি, অনেক ডিজাইনের চুড়িদার। সেগুলো চুড়িদারের স্টার্টিং প্রাইস হয়তো 200 থেকে ছিল। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের চুড়িদার ছিল। তারপর শুধুই কাপড় নয়, এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। আর অনেক দোকানই তো আগেই বসে গিয়েছিল, আর কিছু দোকান তখন জাস্ট বসতে স্টার্ট করেছিল। ভেবেছিলাম আমাদের তো কোথাও যেতে দেয় না হোস্টেল থেকে, বোলপুরে পৌষ মেলাতেও যেতে দেবে না, কিন্তু ভাগ্যক্রমে এখানে দেখতে পেয়ে গেলাম বোলপুরের ঐতিহ্য
হ্যান্ডমেড জিনিসপত্র। এটা ছিল প্যারামেডিক্যাল কলেজ। তারপরে আমরা কলেজে ব্যাক করার উদ্দেশ্যে চলে এসেছিলাম বাসের কাছে। তো সবাই আসেনি, তাই আমি একটু সামনে এগিয়ে গিয়েছিলাম বাকি জায়গাটা দেখার জন্য। এখানে খুব সুন্দর সুন্দর কাঠগোলাপের গাছ ছিল, ওটা আমাকে অনেক সুন্দর লাগছিল। সেখানে এইভাবে ছোট ছোট পুকুরের মতো তৈরি করা ছিল, আর এখানে ছিল কাঠগোলাপের গাছ। তো সেখান থেকে আমি একটা কাঠগোলাপ তুলে নিয়েছিলাম, কারণ আমি ফুল দেখলে জানি না একটা আমার নিতে ইচ্ছে হয়, সবার হয় কি না জানি না। কাঠগোলাপ ফুলটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে, তাই আমি একটা ফুল নিলাম। আর এটা ছিল সেই ব্লক 1, যেখান থেকে আমাদের ম্যাম আমাদের জন্য ক্যান্টিনের কুপনটা নিয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে বাসে চাপার জন্য এগিয়ে গেলাম। এই জায়গাটা আমাদের কলেজ থেকে অনেকটা দূরে হলেও এখানে আসতে অনেকটা ভালো লাগে, কারণ জায়গাটা অনেক বড়, ঘোরাফেরার অনেকটা জায়গা আছে, কিন্তু আমাদের কলেজে তো অতটা জায়গাই নেই। তো সবাই এক এক করে বাসে চেপে গিয়েছিল। তারপরে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে এইবারের মতো বিদায় দিয়ে এগিয়ে গেলাম। তারপর এই 1 ঘন্টার রাস্তাটা ফোন দেখে একটা ভাত ঘুম দিয়ে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই যে সবাই মিলে আমরা আবার ব্যাক করলাম আমাদের কলেজের উদ্দেশ্যে, আর কখন যে কলেজে পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি, আমি তো পুরো রাস্তায় ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সবাই বাস থেকে নেমে এক এক করে উপরে চলে গিয়েছিল। আর আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটি ব্লগ।